আজ চলে গেছিলাম মুম্বাইয়ের গণেশ বিসর্জন উৎসব দেখতে। আমরা তো সবাই জানি মুম্বাই তথা অল ওয়ার্ল্ডে গণেশ বিসর্জনের কতটা নাম আছে। তো সেই উৎসবটা আমি নিজে তো উপভোগ করলাম, সাথে তোমাদের সাথেও শেয়ার করলাম। তো হে এভরিওয়ান, আমি তৃপ্তি ফ্রম মুম্বাই চলে এসেছি আজ আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার অনন্য ভিডিওর মতো এই ভিডিওটাতেও তোমরা অনেক ভালোবাসা দেবে। তো দেখো, প্রথমে বাড়ি থেকে যখনই বেরিয়েছি তখনই দেখছিলাম আকাশটা একটু মেঘলা, আর বেরোতে না বেরোতেই প্রচুর বৃষ্টি হচ্ছিল। তবে বৃষ্টি হচ্ছে তাতে কি, মানুষজন আর তা কি শোনে। বৃষ্টি মাথায় করেই চলে আসলাম উৎসব দেখতে। আর দেখো, প্রথমেই দেখছি এই সুন্দর গণেশের মূর্তিটি। আসলে এই উৎসবে আসলে আপনারা এক এক রকমের গণেশ বাবুর মূর্তি দেখতে পাবেন। আর এত মানুষ, এত ভিড় যে বলার অপেক্ষা রাখে না। আমাদের পশ্চিমবাংলা যেমন বিসর্জনের কার্নিভাল হয়, ঠিক তেমনই এখানেও এই রাস্তাটা পুরো জুড়ে বিসর্জনের কার্নিভাল হচ্ছে। সমস্ত ক্লাবের যেখানে যেখানে পুজো হয়েছে সবাই এই কার্নিভালে অংশগ্রহণ করছে। আসলে এইগুলো দেখতে এত সুন্দর লাগে না, কিন্তু সব থেকে বড় প্রবলেম হলো এক তো বৃষ্টি, আর দ্বিতীয়ত প্রচুর পরিমাণ মানুষের ভিড়। তো সেগুলোই উপেক্ষা করে আজকে ভগবান দেখতে এসেছি। আর দেখো, এই মূর্তিটা এত বড় ছিল যে দুজন মানুষ দাঁড়িয়ে আছে, তার উপরেও দেখতে পাচ্ছ তোমরা কত বড় এই মূর্তি। তবে এখানে শুধু মূর্তি দেখলে হবে না, এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রসাদও দেয়। তো তার মধ্যেই দেখো, আমাকে যে প্রথমেই ঢুকতে এই যে প্রসাদ দিয়ে দিল নারকেল, যেটা আমি খাচ্ছিলাম। এরপরে দিয়েছিল মোদক। আর তোমরা তো জানোই মোদক গণপতি বাপ্পার কতটা প্রিয়। তো সেই মোদকই সমস্ত রাস্তাটা বাড়তে বাড়তে যায়, আর আমরা সেখান থেকেই নিয়েছিলাম কিছুটা প্রসাদ। তারপরে দেখো, এই একজন গণপতি বাপ্পা, ইনি পুরো মহারাষ্ট্রিয়ান সাজে সেজেছেন, যেমন মাথায় টুপিটাও দেখতে পাচ্ছ। আর সব থেকে মজার বিষয়, একটু সামনের দিকে এগোতেই দেখতে পারলাম এই যে সেলিব্রিটি, ইনি এখানে বসে আছেন। আশা করি সকলেই চিনতে পারছো, ইনি হচ্ছেন শঙ্কর মহাদেবান। ওনার পুজোর ফুটেজ আমরা প্রায় টিভিতে দেখতে পাই। উনি যে বড় করে গণেশ পুজো করেন, সেই সমস্ত ছবিগুলো আমরা টিভিতে দেখে থাকি। তো আজকে সামনাসামনি দেখলাম। আসলে উনি এই এরিয়ায় থাকেন সেটা আগেই জানতাম, কিন্তু কখনো দেখা হয়ে ওঠেনি। এই আজকে প্রথম দেখলাম। পুরো অল ওয়ার্ল্ডে আমরা জানি উনি কতটা ফেমাস। আসলে ছোটোবেলা থেকেই ওনার সংগুলো শুনে আমরা বড় হয়েছি। তার মধ্যে সব থেকে ফেমাস হলো মা তুঝে সালাম। তারপরে তো আছে গণেশজির কত রকমের গান। তো এই সমস্ত গানগুলো ওনার কণ্ঠে গাওয়া। তো হঠাৎ এই যে সেলিব্রিটির দেখা হয়ে গেল, বেশ ভালোই লাগছে। আর উনি গণপতি বাবার সামনে বসে আছেন একটা চেয়ারে, আর সেখানে বসে বসেই যে বাজনাগুলো বাজছিল তাতে তাল দিচ্ছিলেন। তো তোমরা কে কে চেনো এই সেলিব্রিটিকে অবশ্যই কমেন্টস করে জানিও। তো তারপরে দেখো, এই যে দেখা শেষে এখানে কিন্তু বিভিন্ন রকম খাবারের স্টল বসে। তো এখানে থেকে আমরা কিছুটা বড়া পাও নিয়ে নিয়েছিলাম, আর সেগুলো দিয়ে একটু পেট পুজো করে নিলাম। তবে সব থেকে মজার বিষয় হলো, এই উৎসবে কিন্তু রাস্তার দুই ধার থেকেই বিভিন্ন রকম খাবারের স্টল থাকে। তবে এই স্টলগুলি বড়া পাও ছিল, ভাজিয়া পাও ছিল। আসলে পাওটা হচ্ছে মুম্বাইয়ের ফেমাস, তো পাওটাই বেশি এখানে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন রকম ফ্রুটস, জুস, এই সমস্ত ব্যবস্থাও ছিল। চলো আরও কিছু কিছু গণপতি বাপ্পার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। এই যে একজন দাঁড়িয়ে আছেন, দেখো কত বড় বড় মূর্তি এখানে। আসলে আজ প্রথম নয়, এর আগেও আমি বহুবার এসেছি, কিন্তু এবার একটু বৃষ্টি বেশি, তাতে কি আনন্দ কিন্তু এক সিকি অংশও কম হয়নি। আর দেখো কত রকমের বাজি ফুটছিল, খুব মজা হচ্ছিল দেখতে। তো প্রত্যেকবার আমার বাড়িতেও কিন্তু বাপ্পা আসেন, কিন্তু তিনি আসেন খুব কম দিনের জন্য, অর্থাৎ 1.5 দিনের জন্য। আর আজ ছিল 11 দিনের বিসর্জন। আর এরপর গণেশ বাপ্পা আসবেন আর 1 বছর পর। এই জন্য সবাই এত হাসি খুশিভাবে বাপ্পাকে বিদায় দেয়। আর এখানে দেখো আরও একটা মূর্তি, সবাই ফুলমালা দিয়ে বরণ করছিল। তবে এখানে ডবল ক্রসিংয়ের রাস্তা ছিল। দেখো রাস্তার এক সাইডটা ফাঁকা ছিল আর এক সাইড দিয়ে কার্নিভাল হচ্ছিল। তবে এখানে শুধু যে বড় বড় ক্লাবের গণপতি বাপ্পাকে আনা হয়েছে তা নয়, যারা ঘরে 11 দিন ধরে পুজো করেছেন তারাও কিন্তু গাড়ির মধ্যে করে এই যে গণপতি বাপ্পা নিয়ে এসছে। আর এই যে আরেকজন গণপতি বাপ্পা, তাহলে তোমরা দর্শন করে নাও। আসলে এত ভিড় ছিল না যে ভিড় ঠেলে সামনে থেকে ফুটেজ নেওয়া সম্ভব হচ্ছিল না। তো দেখো কত সুন্দর অরেঞ্জ কালারের একটা ড্রেস পরে বসে আছে। এখন সময়টা ওই রাত 12টা মতো বাজে। তবে রাস্তায় ভিড় দেখে বোঝার উপায় নেই যে এখন রাত 12টা বাজে। আর এই যে আরেকজন গণপতি বাপ্পা বসে আছেন, ইনি বসে আছেন রথের মধ্যে। তো তোমাদের কেমন লাগছে এই গণেশ দর্শন উৎসব দেখতে? আমার কিন্তু দারুণ লাগছে। তোমরা দেখেই বুঝতে পারছো রাত 12টার সময় রাস্তায় কত মানুষের ঢল। তবে কার্নিভালের শেষ প্রান্তে গিয়ে আর যেতে ভালো লাগছিল না, এই জন্য আমরা বাড়ির দিকে আসছিলাম। আস্তে আস্তে দেখছিলাম প্যান্ডেলগুলো কেমন খালি পড়ে আছে। আসলে ঠাকুর যতদিন থাকে ততদিনই প্যান্ডেলের জাঁকজমক
থাকে, তারপরে তো প্যান্ডেল এরকম ঝিমিয়েই পড়ে। আর দেখেও খুব খারাপ লাগছিল যে প্যান্ডেলটা পুরো জাঁকজমকহীন ছিল। তো এই ছিল আমাদের আজকের গণেশ উৎসবের ভিডিও। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। মুম্বাই সম্পর্কে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিতে ভুলো না। আজ আসি, টাটা।